হ্যালো ফ্রেন্ডস, আমি নীলদা। নীলস ক্লাসরুমে আরো একটি ভিডিও 132 নম্বর পেজ, নবম শ্রেণী, অধ্যায় 9। আগের দিন বহু বিকল্পধর্মী কোশ্চেনগুলো করে দিয়েছিলাম 15 অধ্যায়ের। আজকে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী 16 অধ্যায়ের একের কোশ্চেন। বলেছে এবিসি ত্রিভুজের এডি আর বি দুটি মধ্যমা। মধ্যমা মানে যে বাহুটাকে মধ্যবিন্দুতে ছেদ করে, তাহলে এডি আর বি মধ্যমা। এরপরে এসি বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে তোমাকে 8, সিএফটা চাইছে। একটা কন্ডিশন যে বি এর সঙ্গে ডিএফটা সমান্তরাল, এটা বলে দিয়েছে। এটাই আসল, যে ডিএফ সমান্তরাল বিসি। দেখো, যদি ইটা এসি এর মধ্যবিন্দু হয়, তার মানে এই দিকটা আর এই দিকটা অর্ধেক অর্ধেকে ভাগ হবে। অর্থাৎ তুমি বলতেই পারো যে এই এর মাপটাও যা হবে, ইসির মাপটাও তাই হবে, এবং সেটা হবে 8/2, দ্যাট ইজ 4 সেমি। বেশ, এরপর দেখো ত্রিভুজ বিসিই। ত্রিভুজ বিসিই হতে কি বলা যায় না, ডি আর এফটা যথাক্রমে, ডি টাকার মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। ডিটা যদি বিসি এর মধ্যবিন্দু হয় আর এফটা ইসি এর মধ্যবিন্দু, এটা যদি হয় তাহলে সমান্তরাল হবে। অপোজিটলি বলো, যদি সমান্তরাল হয় আর একটা মধ্যবিন্দু হয়, তাহলে অপর বিন্দুটা অবশ্যই মধ্যবিন্দু। এখানে সেটাই বলেছে। অর্থাৎ তোমাকে বলতে চাইছে যে ডিটা বিসি এর মধ্যবিন্দু। বেশ, ডি বিসি এর মধ্যবিন্দু, কোনো প্রবলেম নেই। ডিএফটা বি এর সমান্তরাল, তাও কোনো প্রবলেম নেই। তার মানে 100% এফটা ইসি এর মধ্যবিন্দু। তাহলে দুটো কন্ডিশন। কি কন্ডিশন না, যেহেতু ডিএফ সমান্তরাল বিই, একটা কন্ডিশন। 2 নম্বর, ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব এফ ইসি এর মধ্যবিন্দু। ব্যাস, মধ্যবিন্দু মানে এই দিকটা আর এই দিকটা সমান। অতএব পেয়ে গেলাম যে ইএফ মাপটাও যা হবে, এফসি মাপটাও তা হবে, এবং সেটা হবে 4/2। 4 কেন? কারণ তুমি দেখো এই ইসি মাপটা তোমার বেরিয়েছিল আগে 4 সেমি, তাহলে 4/2 করলে সেটা কত পাবে? 2 সেমি। এটা 1 নম্বর কোশ্চেন, 16 দাগের একের কোশ্চেন। এরপরে পরপর কোশ্চেন গুলো করাচ্ছি। তোমাদের যদি এই কোশ্চেনটা একটু টাইম লাগে তাহলে আরেকবার ভিডিওটা দেখে নাও, এবং যদি স্ক্রিনশট নিতে ইচ্ছে হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। ডেটটা দেখো। তারপর দেখো, দুই কোশ্চেনটা পড়ে এবিসি ত্রিভুজের বিসিসি এবি বাহুর মধ্যবিন্দুগুলো বলে দিচ্ছে। বেশ, ঠিক আছে। এবিসি একটা ত্রিভুজ, তুমি আগে ড্র করে নাও। এবিসি বলেছে, এবিসি। এবি বিসি, বিসি এর মধ্যবিন্দু পি, তাহলে এটা পি। বিসি, সি এটা হচ্ছে কিউ, আর এবিটা হচ্ছে আর। এসিটা 21 সেন্টিমিটার বলে দিচ্ছে, বিসি 29, এবং এটা 30, এবিটা 30। এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা। এ আর পি কিউ, তার মানে এটা জয়েন করতে হবে। এই বিন্দুগুলো জয়েন করো। এ আর পি কিউ পরিসীমা, এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা। যে কোনো ফিগারের হোক, চতুর্ভুজ হোক, এবড়ো খেবড়ো যে কোনো একটা ফিগার হোক, টি শেপ হোক, এল শেপ হোক, পরিসীমা মানে হচ্ছে আউটলাইন গুলোর যোগফল। অর্থাৎ ধরো পরিসীমা মানে হচ্ছে তোমার ধরো কোনো একটা জমি আছে, ধরো এরকম শেপের কোনো একটা জমি আছে, ঠিক আছে? এটা কোনো ফিগার নয়, চতুর্ভুজ ত্রিভুজ এসব কোনো ফিগার নয়, যে কোনো তোমার জমি থাকতেই পারে। তুমি ধরো এটা বেড়া দেবে, অর্থাৎ বাইরে থেকে ভাবো যে কোনো গরু বা ছাগল এসে তোমাদের ভেতরে ফসলগুলো খেয়ে নিচ্ছে, তাহলে তুমি কি করবে? তার আনবে, তার এনে এগুলো ঘেরাও করবে বাইরে থেকে। নিশ্চয়ই কেউ কখনো এই জমি মাঝ বরাবর দেবে না। তাহলে পরিসীমা মানে হচ্ছে বাইরের দিক বরাবর সেটাকে ঘিরে রাখার জন্য যে তারটা লাগে তার দৈর্ঘ্যটা। তাহলে ভাবো যে এ আর পি কিউ কোনো একটা জমি আছে, সেই জমিটাকে তুমি বেড়া দিয়ে ঘিরবে। তার মানে তোমার মাপ চাই, এ আর মাপটা চাই, আর পি চাই, পি কিউ চাই, এ কিউ চাই। এই মাপগুলো যদি পেয়ে যাও, তাহলে যদি সব মাপগুলো যোগ করে দাও, তাহলেই তোমার এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা হয়ে গেল। দেখো, আরটা তো এবি এর মধ্যবিন্দু, আর এবি এর মধ্যবিন্দু প্রদত্ত, এটা তোমাকে বলেই দিয়েছে। অতএব তুমি বলতেই পারো তাহলে এ আর এর মাপটা কত হবে? অর্ধেক হবে পুরো এবিটার। তাহলে হাফ অফ এবি মানে কত? 30, তাহলে 15 সেমি। এটা কোনটা পেলে? এ আর মাপটা। সিমিলারলি কিউটা এসি এর মধ্যবিন্দু, কিউ এসি এর মধ্যবিন্দু, তাহলে অবভিয়াসলি এ কিউ সমান কত হবে? হাফ অফ এসি, আর এসি মানে কত? 21, তার মানে 21/2 মানে 10.5 সেমি। ব্যাস, এই দুটো মান পেয়ে গেলাম। এটা 10.5 আর এটা পেলাম 15। তোমার লাগবে এখন পিআর এবং পিকিউ। তাহলে এই দুটো মাপ তোমাকে বের করতে হবে। দেখো কিভাবে বের করি। দেখো, ভালো করে লক্ষ্য করো। এবিসি ত্রিভুজের যে কোনো দুটো বাহু, অর্থাৎ এবি বাহুটা আর বিসি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাটা যোগ করা হয়েছে, সেটা কত হবে? তৃতীয় বাহুর অর্ধেক হবে, অর্থাৎ এসি এর অর্ধেক হবে। তাহলে কি বলতে পারি? যে পিআর সমান হাফ অফ এসি। তাহলে হাফ ইন্টু এসি এর মাপটা হচ্ছে 21, তার মানে আবার 10.5 পেলাম, 10.5 সেন্টিমিটার, অবভিয়াসলি সেন্টিমিটার। তাহলে এটা কত পেলাম? 10.5। আর তোমার পিকিউটা লাগবে। আবার দেখো, ত্রিভুজ এবিসি এর এই বাহু দুটো যখন মধ্যবিন্দুগুলো যোগ করেছি পিকিউ দিয়ে, যে সরলরেখাটা পেয়েছি সেটা পিকিউ।
এসি এর মধ্যবিন্দু কিউ, বিসি এর মধ্যবিন্দু পি, দুটোকে সংযোগ সরলরেখা পি কিউ, সেটা তৃতীয় বাহুটার অর্ধেক হবে, অর্থাৎ এবি এর অর্ধেক। তার মানে পি কিউ সমান কি লিখতে পারো, হাফ অফ এবি, সমান হাফ অফ এবির মাপটা হচ্ছে তোমার 30, তাহলে এটা কত হচ্ছে 15 সেমি। ব্যাস সব মাপগুলো পেয়ে গেলাম। এটা 15, এটা 10.5, এটা 15, এটা 10.5, সবগুলো যোগ করে দাও। অতএব এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা, সব ভাগগুলো যোগ করে দাও। 15 প্লাস 10.5 প্লাস 15 প্লাস 10.5, দেখো 15 15 30 হয়ে গেল, আর 10.5 10.5, 10 10 20, আর 0.5 1, তার মানে 21। তাহলে 30 আর 21 যোগ করলে 51 সেমি। তাহলে টোটাল পরিসীমাটা কত পেলাম, 51 সেমি। স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও। 3 নম্বর কোশ্চেনে যাব। আচ্ছা, আগেরটা 2 নম্বরের কোশ্চেন ছিল, এটা 3 নম্বরের কোশ্চেন, 16 থেকে 3 নম্বর কোশ্চেন। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু, তাহলে আবার যে কোনো একটা ত্রিভুজ এঁকে নাও, এ বি সি। এসি বাহুর উপর ডি যে কোনো জায়গায় একটা ডি একটা বিন্দু আছে, এটা মধ্যবিন্দু হবে তার কোনো মানে না, যে কোনো জায়গায় হতে পারে, ডি যে কোনো একটা বিন্দু। বেশ, পি কমা কিউ কমা এক্স কমা ওয়াই এবি বিসি, এবি বিসি এবি ডিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, একটা একটা করে পড়ো। তাহলে এবি এর মধ্যবিন্দুটা পি, এবি এর মধ্যবিন্দু পি, তাহলে ঠিক মিড পয়েন্ট হবে, এটা কিন্তু ঠিক মিড পয়েন্ট, ডিটা মিড পয়েন্ট কিনা আমি জানি না। বেশ, বিসি এর জন্য কিউ, তাহলে বিসি এর মধ্যবিন্দুটা কিউ, এগুলো মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে ডিটাকে কাজ করো, একটু উপর দিকে চাপিয়ে রাখো, নাহলে মধ্যবিন্দুর মতন মনে হচ্ছে। আচ্ছা, বিসি এডি 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 এর মধ্যবিন্দু হচ্ছে এক্স, এডি কোনটা, এডি এটা, এর মধ্যবিন্দু এক্স, এবং ডিসি ডিসি কোনটা, এটা, এর মধ্যবিন্দুটা হচ্ছে ওয়াই। বেশ, সব মধ্যবিন্দুগুলো পেয়ে গেলাম। এরপর পিএক্স এর মাপটা হচ্ছে 5, পিএক্স মানে এটা, ও অনেকটা দূরে হয়ে গেল, ঠিক আছে, কি আর করা যাবে। এই মাপটা তোমাকে বলে দিচ্ছে 5 সেন্টিমিটার। দেখ কিউআই, কিউআই মানে এই মাপটা চাইছে। ও আচ্ছা, এই মাপটা বলে দিয়েছে, এই মাপটা তোমার কাছে চাইছে। দেখো ডিটা কিন্তু মধ্যবিন্দু নয়, পি এবি এর মধ্যবিন্দু, কিউ বিসি এর মধ্যবিন্দু, এক্সটা এডি এর মধ্যবিন্দু, ওয়াইটা ডিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, এটা একটা অঙ্কন আছে, কারণ এটা তুমি বলতে পারো না যে পি এক্সটা হাফ অফ বিসি, এটা তুমি বলতে পারো না। কেন বলতে পারো না? প্রথম কথা সমান্তরাল নয়, আর দ্বিতীয় কথা হচ্ছে সমান্তরাল তো নয়, আর দ্বিতীয় কথা হচ্ছে পিটা মধ্যবিন্দু হলো, এক্সটা তো মধ্যবিন্দু নয়। তোমাকে যে কোনো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এটা মধ্যবিন্দু হলে এটা মধ্যবিন্দু তখনই হবে যখন সমান্তরাল হবে। এখানে সমান্তরালটা ব্রেক করছে কন্ডিশন, দ্যাট মিন্স হবে না। এটা একটা অঙ্কন করে নেবে। কি অঙ্কন না, বিডি বলে একটি অঙ্কন টেনে, বিডিটা টেনে নিলাম, অঙ্কনটা বিডি যোগ করলাম। এরপরে দেখো ত্রিভুজ এবিডি থেকে, ত্রিভুজ এবিডি হতে, ত্রিভুজ এবিডি হতে দেখো এবি এর মধ্যবিন্দু পি, এডি এর মধ্যবিন্দু এক্স, এই যে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা যোগ করলে সেটা তৃতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে পি এক্স এর মাপটা কত হবে, হাফ অফ বিডি, পি এক্স সমান হাফ অফ বিডি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বিডি বার করো, তাহলে বিডি সমান 2টা ওইদিকে ঠেলে দাও, এখানে যেটা থাকে নিচে সেটা ওই ধারে যে উপরে চাপে, অর্থাৎ 2 ইন্টু পি এক্স। এটা তুমি 1 নম্বর ইকুয়েশন দাগ দিয়ে রাখতে পারো। আচ্ছা, এরপরে তুমি ত্রিভুজ বিসিডি টাকে দাও, ত্রিভুজ বিসিডি হতে, ত্রিভুজ বিসিডি হতে দেখো সেম একই, বিসি এর মধ্যবিন্দু কিউ, ডিসি এর মধ্যবিন্দু ওয়াই। তাহলে দুটোর মধ্যবিন্দুগুলো যোগ করে যে সরলরেখাটা পাবো, এর মধ্যবিন্দু এটা, এর মধ্যবিন্দু এটা, যোগ করে যে সরলরেখাটা পেলাম সেটা হচ্ছে কিউ ওয়াই, সেটা তৃতীয় বাহুটার অর্ধেক হবে। এখানে ত্রিভুজকে, এই ত্রিভুজটা এটা, তাহলে কিউ ওয়াই মাপটা কত হবে, হাফ অফ বিডি হবে না? তাহলে কিউ ওয়াই সমান হাফ অফ বিডি, এখান থেকেও বিডি বার করো, অতএব বিডি সমান এই 2টা ওইদিকে ঠেলে দাও, তাহলে 2 ইন্টু কিউ ওয়াই, এটা 2 নম্বর। তাহলে এটাও দেখো বিডি সমান সামথিং, এটাও দেখো বিডি সমান সামথিং, তাহলে বাঁ দিকটা সমান হয়েছে, তাহলে অবভিয়াসলি ডান দিকটা সমান। তাহলে কি বলতে পারি, 2 ইন্টু পি এক্স এর মাপটা যা হবে, 2 ইন্টু পি এক্স এর মাপটা যা হবে, 2 ইন্টু কিউ ওয়াই এর মাপটা তাই হবে। 2 2 কেটে দিলাম, তাহলে পি এক্স সমান কত হলো, কিউ ওয়াই। এরপর দেখো পি এক্স এর মাপটা দেওয়া আছে 5, তাহলে অবভিয়াসলি পি এক্স সমান তো কিউ ওয়াই, তাহলে অতএব কি বলবো, কিউ ওয়াই সমান 5 সেমি। তোমার আনসার হচ্ছে 5। দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এরপর 4 নম্বর কোশ্চেন ঢুকবো। ষোলো থেকে 4 দেখো এবিসি ত্রিভুজের বি ও সি এর মধ্যে জি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আবার সেই ত্রিভুজ আঁকতে হবে, আঁকো। এগুলো যদি ছবি না এঁকে করার চেষ্টা করো কোনোভাবেই করতে পারবে না, তোমাকে ছবি আঁকতেই হবে। এবিসি ত্রিভুজের বি ও সি এফ মধ্যমা, আচ্ছা বিই মানে এটা, আর সি এফ মানে এটা, মধ্যমা মানে অপর বিন্দুটাকে অর্ধেক অর্ধেক ভাগ করো, অর্থাৎ বিটা এসি কে অর্ধেক অর্ধেক, মানে এই মাপটা ইসি এর সমান, আর সি এফ টা মধ্যমা মানে কি এফ এর মাপটা এফ বি এর সঙ্গে সমান।
বলছে মধ্যমা জি বিন্দুতে ছেদ করে, তার মানে এটা জি, মধ্যমাগুলো ছেদ করছে কোথায়? জি বিন্দুতে। পি এবং কিউ বিজি ও সিজি এর মধ্যবিন্দু, তাহলে বিজি কোনটা? বিজি, বিজি মানে এটা, এর মধ্যবিন্দু চাই, তাহলে এটা নিয়ে নাও। এই এটা বলছে যে পি, আর সিজি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, সিজি মানে এটা, এর মধ্যবিন্দু কিউ মানে এটা, এটা কিউ। আচ্ছা, বলছে পি কিউটা 3 সেমি, পি কিউ, পি কিউ, আচ্ছা পি কিউটা টানো, এটা এটা বলছে 3 সেমি। বেশ, বিসি এর দৈর্ঘ্য, বিসি মানে এই মাপটা চাইছে, এই মাপটা। বলো কিভাবে বের করবে? বিজি এর মধ্যবিন্দু পি আর জিসি এর মধ্যবিন্দু কিউ, বলেছে তোমাকে বিজি এর মধ্যবিন্দু, পি এবং কি হচ্ছে বিজি ও সিজি এর মধ্যবিন্দু, তার মানে বিজি এর মধ্যবিন্দুটা পি আর সিজি এর মধ্যবিন্দুটা হচ্ছে কিউ। দেখো ত্রিভুজ জিবিসি হতে, ত্রিভুজ জিবিসি হতে, ত্রিভুজ জিবিসি এই ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু, দুটো বাহুর মধ্যবিন্দু বলতে জিবি এর মধ্যবিন্দু পি, জিসি এর মধ্যবিন্দু কিউ, তাহলে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাটাকে পি কিউ, সেটা কি হয়? তৃতীয় বাহুর অর্ধেক হয়, তার মানে বিসি এর অর্ধেক, তার মানে এখান থেকে কি বলতে পারি? পি কিউ সমান হাফ অফ বিসি। আচ্ছা, অতএব বিসি সমান তাহলে কত হলো? বিসি সমান দুইটা ওইদিকে ঠেলে দাও, তাহলে 2 ইন্টু পি কিউ সমান 2 ইন্টু পি কিউ এর মাপটা কত? 3 সমান 6 সেমি। এটা খুব ইজি কোশ্চেন ছিল। বিসি এর মাপটা কত? বিসি এর মাপটা হচ্ছে এর ডবল হয়ে যাবে, 3 এর ডবল 6 হয়ে যাবে, তাহলে 6 সেমি। ব্যাস, যদি স্ক্রিনশট নেবে নিয়ে নাও, এটা স্ক্রিনশট নেওয়ার মতো কিছু নেই, খুবই সিম্পল একটা কোশ্চেন। তারপর দেখো আরেকটা কোশ্চেন তোমাদের আছে এখানে 5 দাগের, 16-5 এবিসি ত্রিভুজের, আবার একটা ত্রিভুজ আঁকো, এ বি সি। তাহলে এবিসি ত্রিভুজের বিসি সি ও এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিসি মানে এটা, এর মধ্যবিন্দু দিতে হবে তোমাকে নামটা ডি, সি এটা বলছে ই, আর এবিটা বলছে এফ, সবেরই মধ্যবিন্দুগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এফি, এফি কোনটা? এটা এফি এডি কে ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা তুমি এপিটা টানো না, এপি টানলাম, এডি, এডিটাও টানো, একটু বেঁকে গেল, ঠিক আছে। এটা একটা রাফ ফিগার, এটা এই যে চিত্রটা আঁকবে এটা একটা রাফ চিত্র, সুতরাং এটা নিয়ে অত চাপের কিছু নেই। বলছে এরা দুজন ও বিন্দুতে ছেদ করে, তার মানে এই পয়েন্ট হচ্ছে ও। বেশ, এডিটা 6 সেমি, এডি মানে এই মাপটা, এই পুরো মাপটা হচ্ছে 6 সেমি, আমি সাইডে লিখে রাখছি যে এডি সমান 6 সেমি। বেশ, ঠিক আছে। এ ওর মাপটা কত? মানে এই মাপটা, এইটুকু মাপ তোমাকে বের করতে হবে, ঠিক আছে। বেশ, ঠিক আছে, এ ওর মাপটা তোমাকে বের করতে হবে। দেখো সবাই কিন্তু মধ্যবিন্দু, অর্থাৎ এফিটা তুমি কিন্তু বলতে পারো 100% যে এর অর্ধেক হয় বিসি এর অর্ধেক, এবং সমান্তরাল সেটাও তো বলতে পারো যে এফি, এফি সমান্তরাল বিসি, এফি সমান্তরাল বিসি, এবং আরেকটা জিনিস বলতে পারো যে এফি সমান হাফ অফ বিসি, এটাও বলে। যদি এটা বিশেষ কোনো কাজে লাগবে, কারণ বিসির মাপ জানি না, এফির মাপ জানি না, এটা বিশেষ কোনো কাজে লাগবে না, কিন্তু এটা তো বলতে পারি যে এফিটা সমান্তরাল বিসি হবে 100%। তাহলে এফিটা যদি সমান্তরাল হয় তাহলে এফওটাও তো সমান্তরাল হবে বিসি এর, আর যদি বিসি এর সমান্তরাল হয় তাহলে বিডি এরও সমান্তরাল, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিডি হতে, ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজ এ বি ডি হতে, ত্রিভুজ এ বি ডি হতে এফও, এফও সমান্তরাল বিডি, কারণ যদি এফিটা সমান্তরাল বিসি হয় তাহলে এফওটা 100% সমান্তরাল। আবার দেখো এফটা এবি এর মধ্যবিন্দু, এফ এবি এর মধ্যবিন্দু, তাহলে এটা এটা সমান্তরাল, আবার একটা মধ্যবিন্দু, তাহলে অপরটা 100% ওই বাহুটার মধ্যবিন্দু, তাহলে কি বলতে পারি? অতএব ও এডি এর মধ্যবিন্দু। ব্যাস, ওটা যদি এডি এর মধ্যবিন্দু হয় তাহলে এও মাপটাও যা হবে ওডি মাপটাও তা হবে, তাহলে এও সমান ওডি। তাহলে এডির মাপটা তো আমরা জানি, তার মানে এওটা কত হবে? এই পুরো মাপটার অর্ধেক হয়ে যাবে অবভিয়াসলি। অতএব এও সমান হাফ অফ এডি, সমান হাফ ইন্টু এডির মাপটা বলে দিয়েছে 6, তাহলে 6 দিয়ে কাটাকাটি, এটা যদি 2 দিয়ে কাটাকাটি করো তাহলে কত হবে? 3 সেমি। তাহলে এও মাপটা কত হলো? 3 সেন্টিমিটার। দেখো 16 দাগের আমি এই 5টা যে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন গুলো ছিল সবগুলো করিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে তোমাদের ডাউট জিজ্ঞাসা করতে পারো, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। কোনো রকম কোনো ডাউট হলে কোশ্চেন করতে পারো। এর পরের ভিডিওতে আমি তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো, এই জ্যামিতির যে ক্ষেত্রফল সংক্রান্ত, অর্থাৎ এই ক্ষেত্রফলটা যুক্ত এই ক্ষেত্রফলটা কত হয়, যে এগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো।
তোমরা আরো যদি নতুন ভিডিও পেতে চাও, নোটিফিকেশন পেতে চাও, তাহলে নীলস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ইচ্ছা হয়, যদি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করবে, নতুবা সাবস্ক্রাইব করার দরকার নেই। থ্যাংক ইউ।